জজমান একা ঠাকুর বলা মাথা পুরো খারাপ হয়ে। হ্যালো, হ্যাঁ মা বল, এই তো বেরিয়েছি বল। হ্যাঁ, তোরা উপোস করিস কেন, খাই করিস কেন? হ্যাঁ, এত তাড়াহুড়ো করলে হয়? আমি একটা ব্রাহ্মণ, আমার 1000 জায়গা ছুটতে হচ্ছে। কি হয়েছে তাড়াতাড়ি বল। দেখ মা কি বলি শোন, খুব যদি তাড়া থাকে, খুব তাড়া থাকে, ফোনটা নারায়ণে কানে ধর। হ্যাঁ, এখান থেকে মন্ত্র ছেড়ে দিই, পূজা হয়ে যা। আবার ফোন দিয়ে যা, মাথা কিভাবে শেষ হয়ে যায়। হ্যালো, হ্যাঁ মা বল, এই তো সকালে স্নান করে বেরিয়েছি। কি হয়েছে বল। হ্যাঁ হ্যাঁ, অন্য ব্রাহ্মণ দেখে নিয়েছিস, সে পূজা সম্বন্ধে কিছু বোঝে, মন্ত্র পাশে জানে। ফোনটা রাখ, তোদের মতো হাজার হাজার জজ মারা যায়। ফোনটা রাখ। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, পতিত পাবন। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, পতিত পাবন। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, পতিত পাবন। মুছে সন্তানের মনের কালিমা, মঙ্গলিতে মঙ্গলিতে প্রদীপ জালিমা। অঞ্জলি দেব ওই রাঙা চরণে, অঞ্জলি দেব ওই রাঙা চরণে, স্মরণে থাকে যেন তোমার গরিমা। জয় কালী, জয় জয় কালী, জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী মা। জয় কালী, জয় জয় কালী, জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী মা। জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা। তোমরা সবাই জানো আজকে অক্ষয় তৃতীয়া, খুব একটা ভালো দিন। আজকে দিনে প্রতিটা বাড়িতে যাগ যোগ্য পূজা অর্চনা চলছে। আমার বাড়িতে 7,000 টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি। একদিকে কালী মাতা, একদিকে সত্যনারায়ণ। মাস্টার কত করে বললাম, এই দেখো কে কালী কে কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ। আমার কি উত্তর দিল জানো? বলে হ্যাঁ, যেই খাসি সেই মুরগি। ঠাকুর দেবতার সঙ্গে মাংসের তুলনা করছে। দিদি গো, বাধ্য হয়ে ওনার কথা শুনতে হচ্ছে। लेके पहला पहला प्यार भर के आंखों में तुम्हार जादू नगरी ये माया है कोई जादूगर बोले पहला पहला प्यार लेके पहला पहला प्यार लेके पहला पहला प्यार लेके पहला पहला प्यार। দেখো তো বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা আছে, লেখে পহলা পহলা প্যার। কেন বলতে পারছ না? হে গোবিন্দ করো আমার পার। আরে কি খেয়েছি কি মেখেছি কি পরিজিরে পারে যাবো, তুই যা তুই ডাক। এই মালিক কি ডেকেছিলাম বলে 1 কাঠা জমি ছিল না, 10 বিঘা জমি কিনেছি। 5 বিঘা জমি আমি জুয়া খেলা করে খাইয়ে দিয়েছি। খুব ভালো কথা বলতে পারে না। দিদিকে একটা সাইকেল ছিল না, 2খানা বাইক কিনেছি। সেই বাইক আমি চলে চলে এবারে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছি। হরিনাম দল শুধু তোর গুণগান গাইতে হবে না। আমি বলছি পাড়ায় সকালে নিমন্ত্রণ করা হয়ে গেছে। হ্যাঁ সবার হয়ে গেছে। কারে বাদ দাওনি তো? ফটকের বাদ দিছি। কেন কি অপরাধ করেছে? বাদ দিছো? ও তো গাঁদা খাই রে, গাঁদা খেয়েছে সব চটকে দেবে না। চিন্তা করো, সে গাঁজা খায় বলে তার নিমন্ত্রণ করেনি। কি মানুষ বলে দিন না করিনি। ফটকে চটকাবে না, ঠাকুর মশাই এখন আসেনি। এই ঠাকুর মশাই চটকে দেবে। বাড়ি কি পূজা করতে হবে বলদিন? কেন বাবা? দুটো কুকুরে দাবড় দিয়েছে, মুখ ভাই পড়ে আর পায়ের নখ উঠে গেছে। আরে বাইরে বাইরে। আচ্ছা বাবা, সকাল 7টায় ফোন করেছি, বেলা 10টায় ঢুকছে কেন? সত্যি কথা বলবে, আমার বাড়ি আসার আগে কার বাড়ি পূজা করতে গেছিলে? চোখ বার করবি না, আঙুল তুলবি না। দেরি হলো কেন? মেয়ের বাড়ি গিয়েছি, লেট হয়ে গেছে। আর কথা বলিস কেন? তাড়াতাড়ি 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 নয়, তাড়াতাড়ি 1000 টাকা ছিল, তাড়াতাড়ি নে। আমার বাবা জোড়া পূজা আসতে হবে, হুটহাট করবে। ঠাকুরের পাথরের কি শুরু করেছি? বাবা যে মেয়ে গাওয়ারে আই বাবা ফালতু কথা পারবে না। বাজে আমি কি তোমার হাত দেব? ব্যাগটা ভর্তি করে দিবা, যে চাল আলু করে না পূজাটা হো, পূজা হতে পারে না, এত লোক কেন? এই শোনো, ঠাকুর মশাই পা কাবাট করে ধৌত করে দাও। পাড়া কাবার তো ধুই না, যে যার পা সেইটা ধুয়ে বস। আমি 1000 ছুটো আর পা ধুইতে হয়েছে। আরে পা পয়সা তো ধুইবে না, এত তাড়াহুড়ো। কি বলিস না মা? হ্যাঁ, বলো। যেভাবে ফর্দ লিখেছিলাম, মালপত্র এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি। আচ্ছা বাবা, ফর্দ অনেক বেশি হয়ে যায়নি? বেজিটা কোথায় হলো? আচ্ছা দুইটা পূজা হোমজে কত ঘি লাগতে পারে? তোর 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে। সেখানে তুমি এমন ঘি লিখেছো, কোথায় লাগাবে? যা লাগবে ওখানটা লাগা হয়েছে। 40 কেজি ঘি কেন লাগবে? একদম চোখ বার করবি না, যা লাগবে লাগা হয়েছে। দেখ ওই 40 কেজি ঘি কোথায় লাগাবে না, মনে হয় আমাদের 2 লোকের পড়াবে। ঠিক ধরেছে। ডেউরা চিংড়া, তুই গ্যারেজে কাজ করিস তো? উপোস করেছি কেন? হ্যাঁ, এই পূজা সম্বন্ধে কি বুঝি রে? মুখটা দেখ, পুরুলের মতো মুখ। যা লাগবে লেখা হয়েছে। আরে বাবা কিসের জন্য লাগে বলতে হবে তো? সরু সরু বেলকাঠি মা 3 কেজি করে ঘি লাগবে। আমি নিয়ে খাচ্ছি। কি সর্বনাশ, একটা করে বেলকাঠি নাকি 3 কেজি করে ঘি লাগবে? এই মিথ্যে কথা বলছো, ওই ঘি ঠাকুর মশাই সব বাড়ি নিয়ে চলে যাবে। আর ঘি কিনে খাই। হ্যাঁ, ঘিয়ের দাম বাড়ি পড়ে আছে, গিয়ে দেখাই। আর বলে না থাক। ঠাকুর মুছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি। দুটো পুজো দুটো কুম্ভকশি লাগবে। 20টা কুম্ভকশি ঠাকুর মশাই কোথায় কোথায় বসাবো? ঠিক ধরেছে। ভালো যদি না লাগে আমার ছেড়ে দে। ব্রাহ্মণ ছাড়তে নেই। যা লাগবে লেখা হয়েছে। আরে বাবা এতগুলো কলসি কেন লাগবে? লাগবে লেখা হয়েছে। কেন লাগবে? আমার 2 বিঘে জায়গা পুঁইশা বাগান, 4000 ডাবরি কলসি লাগবে, তাই লেখা হয়েছে।
ইস বাবা রে। হ্যাঁ রে পুজোর কুম্ভকর্ণ ঠাকুর মশাই, হ্যাঁ রে পয়সা বা জল ঢালে কি ঠাকুর করিস রে? হ্যাঁ এই বছরে একবার দিবি, এত কথা বলিস কেন? বাবা আর বলো নি বাবা, কোনো ঠাকুর মশাই ফর্দ লেখা না, তুই যেভাবে লিখে দেবো বাবা। হ্যাঁ। তোমার পূজা করার ইচ্ছা নেই বাবা, শুধু বাংলার ধান্দা। আচ্ছা তুমি বলো দুটো পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে? 4টা কাপড় 5টা গামছা লাগতে পারে, সেখানে তুমি 30টা কাপড় আর 20টা গামছা লিখেছো, কেন লাগবে? তোরা অন্য ঠাকুমা দেখে নি। এই কথা বললে হয় না বাবা, ভালো যদি না লাগে আমার তোরা ছেড়ে দে। ডবল হয়ে গেল বাবা, আর বলিনি বাবা। যা লাগবে লেখা হয়েছে। কেন লাগবে? 12 মাস তোর এই বাবা পড়বেটা কি? ওরে 12 মাস পড়বে না রে, সারা জীবন পড়বে, 4 দিন বাঁচবে তার। হ্যাঁ কি বলেন বেশ? এই আমরা কিনে পড়ি, সারা জীবন তোদের ঝেড়ে পড়ি না। থাক 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 থাক, বড় মুখ করে বলো না বাবা, এইভাবে কতগুলো জজমানের বাঁশ দিয়েছো বলো। কারো 5 দিনই সবে তোদের শুরু করেছিল। বাবা রে, এই একবার দেবো, আজ দেবো না। না। এই ঠাকুর আজ জীবনে বাঁচতে দেবো না, না, না। এই শেষবার, ঠিক আছে? আচ্ছা তুমি বলো বাবা, আচ্ছা আমার হিন্দু শাস্ত্রে কি আছে? গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না। তুমি কি লিখেছো ভালো করে সত্যি করে বলবে। শুনতে পাচ্ছ বাবা? হ্যাঁ, সব বুঝতে পারছি। হ্যাঁ, গীতার জায়গা তুমি কি লিখেছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো। ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয়। কেন? আমার দুটো মেয়ে পড়াশোনা করবে, তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে। ওই জন্য তোর বারবার বলছিস লোকাল বামনদের পূজা হয় না রে, ভট্টাত কর যে ভট্টাত কর। আমি লোকাল বামুন না, হ্যাঁ তুমি লোকাল তোদের পাড়ায় বাস করে আজ বল যা পাচ্ছি বলে যাচ্ছিস। লোকাল বামন। টোলে পাস করে তবে এই জায়গায় এসছি রে। হ্যাঁ 5 থেকে 7 রকম ভাষা মন্তর জানি আমি। সে কি? বাবা এতদিন পূজা করছি এরকম কথা কোন আমরা শুনিনি। কই না তো। সামনে দরজাটা দিয়ে দাও, ঠাকুর যেন বেড়ে যেতে পারে আজকে। হ্যাঁ, ঠাকুর মশাই তুমি হিন্দি ইংলিশ আরবি সব মন্ত্র জানো? হিন্দি ইংলিশ আরবি সব ভাষা মন্তর জানি। ঠিক আছে, পূজা যাওয়া হবে আজকে, কোন মানুষ ঢুকতে দেবেন, ঠিক আছে? সকালে বলে দাও পূজা। ঠাকুরমশাই মনে হয় না এই বলছিস থামো না, মাথার ডিফেক্ট কথা বলছি আমি। আমার মাথার গন্ড, তোর বাবার আর তোর হাতে। আচ্ছা বাবা তুমি ওই প্রথম হিন্দি থেকে আরম্ভ করো। হিন্দি হ্যাঁ হিন্দি। তোরা বলতে পারবি? হ্যাঁ যা হয় না আমার সাথে তাই সাই বলবে, আমার সাই তাই বলবে, তাই না? আরে বল, আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে মা, হ্যাঁ। 50 কেজি চাল আর 5,000 টাকা দিয়া। বাবা পূজাটা হবে তারপর দেবো তো নাকি? হিন্দি তো হ্যাঁ হিন্দিতে কি বলো? তোদের মন্ত্রের শিক্ষা। তুমি দেখবো সংস্কৃত হ্যাঁ। উচ্চারণ করে দেখি। বল জাদা সে নারায়ণ হ্যাঁ, বল। এ বাবা ধরা পড়ে গেলাম গো, কি বললো গো দাদা সিনার মানে? মানে ঠাকুরমশাই বলে অনেক নারায়ণ কথা বললো ঠাকুরমশাই। না আমার বাড়িতে সিঙ্গেল নারায়ণ, মানে একটা নারায়ণ রয়েছে, অনেক নারায়ণ প্রত্যেকের বাড়ি নারায়ণ আছে, গিয়ে দেখা। কারেক্ট কথা বলেছে। বল থোড়া সে কালি হ্যাঁ মহাদেব নেই হ্যাঁ। বাবা কি সুন্দর ডলন দিল গো, দোল খেয়ে কে বলছে না, কি বলো গো? হ্যাঁ ইটখানি কালি আছে, মহাদেব একদম নেই। না এখানে বাবা হেরে গেলে তুই বাবা, এই তোমার বাড়ি মহাদেব রয়েছে, চা খাস। আর যেভাবে ডিজে বাজছে মহাদেব বিহারের দিকে চলে গেছে। সঠিক কথা বলেছে। সাদা শাড়ি দিচ্ছে সাদা। কেরা আমার হয়ে কথা বলবে না, শুধু ওনার হয়ে কথা বলছে। হ্যাঁ। বাবা সত্যি তোমার বিদ্যা গো বাবা। কে ভট্টাজি ব্রাহ্মণ তুই? এটা জাঙ্গাপাড়া বিদ্যা কথা আছে রে বাবা। হ্যাঁ, আর তো হট করে বার করলো। টোলে পাস করে এসেছি আমি। আরে তুই ইংলিশে জানো? ইংলিশ হ্যাঁ। ক্লাস 4 11 বছর ছিল। কেন অত বছর থাকতে গেলে কোন? আরে তুই পাস হতে পারো কোন বছর? কোন বছর পাস করে? কেন স্কুলে গেছো বাবা? ইস বাবা রে, ওই মাথা খারাপ। বাবা ওই নারায়ণ ইংলিশ কি হতে পারে বাবা? নারায়ণ ইংলিশ নাকচেল পালাবি না, শুনে যা তোদের ভালো হবে। বাবা দাঁড়াও গো বাবা, প্রথম মন্ত্র চাপ বল বাবা, কি চাপের মন্ত্র বাবা? বাবা এই কালিয়ার মহাদেব। কাল ইংলিশ ক্যাস্টল মহাদেব ইংলিশ পিস্টল। পালা। পালাচ্ছি কেন এখানে? পালাচ্ছি কেন? তোরা পালাচ্ছি কেন এখানে? আয় আয়। এই বাবা সব কি বলছে গো? এই বেটি বলতে মোবিলের কথা বললো না, আর বাইকেতে পিস্টনটা ওঠে পড়ে তারা কথা। বাবা রে, আচ্ছা এখানে উপোস করে মোবিলের কথা আলোচনা হচ্ছে কেন? ক্যাস্টলটা কার বলে ঠাকুরমশাই? তুই ইংলিশে কি বুঝিস বললেন? না কিচ্ছু বুঝি না। আমার স্বামী কিছু বোঝে না, কাল ইংলিশ কি জানো বললে বাবা? আবার ইংলিশ? আমি ঠিক করে বুঝতে পারিনি। হ্যাঁ বল। কালি কে ইউ এল আই ইউ এ কালি। আরে কি উল্টো পাল্টা বানান বলদিনি? মহাদেব মহাদেব এম ইউ ডি এইচ এ মহাদেব। কেন পড়াশোনা করেছি বলদিনি? আর বল। সামুরাই সামুরাই। শ্যামরা ইয়েসু বাগদা তুই বলে নে। বাবা তুমি জানি তোমার পেটে বিদ্যে নাই বাবা, বলতে পারবে না হ্যাঁ। তুমি। তোমার যে অরিজিনাল সাংস্কৃতিক মন্ত্র সেইটা বলো, আমরা বড় হাত জোড় করে বলি। এই কথা বল, বাংলায় ফিরা, মাথা গরম করানি উল্টো পাল্টা বলবো। মাথা খারাপ, তোমার মতো পাগল ঠাকুর বসে আমার মাথা গরম করায় যে পুজো নষ্ট করি। আমি পাগল? না আজ খুব ভালো ঠাকুর বাবা, ভুলে গেছি বাবা। ভালো বল, ভালো চল বল। চল 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 না তো 2 ব্যাগ মাল দিতে হবে। জল দেন হরি, জল দেন, ছেড়ে দাও। নে আমার গঞ্জাল হাতে এনেছি। একদম নে পরিষ্কার হবে। তুলসী পাতা ওই বাবুর হাতে দে। না বাবু খুব মন্ত্র খুব ভালো বলবে। হ্যাঁ। আমার কি বলিস শোন, হ্যাঁ তুই আমার মেয়ে ছেলে মন্ত্রটা একবার বলবি। একবার সিঙ্গেল হ্যাঁ আরে আবার ফের তুই ইংলিশ যাচ্ছিস। হালকা ইংলিশ হোক। আরে পুরুষ মানুষ মন্ত্রটা 2 বার বল। আবার যা আইদা। শেষ করে দি, দাঁড়া তুলসী পাতা খাচ্ছি। শীতে আমার পেট চুঙে যাচ্ছে। দেখছিস শুধু খাওয়া। আমার কি বলিস শোন, আমাদের সিজন মোটা যায় খেলো না। একদম এক মনে অন্য মানুষ কামনা নয়, সিজন মোটা ই করেছে না। আবার নামা নামা নেমে নেমে দেখেছি আর মা টিয়া পাই কয় বসেছি। ওই ঠিয়ামাই কোথায় এখানটা? ইয়ে রে কি গলা রে। ওই আরে বলো না, ঠান্ডার সময় আইসক্রিম খেয়েছি না, গলাটা বসে গেছে সেইভাবে বলছে।
তোর ঠান্ডা রোগ আছে, আইসক্রিম খাস কেন? না, না। বলো বিষ্ণু, বলো বিষ্ণু, বলে বিষ্ণু, বলে বিষ্ণু। ফোন এসছে, তুই চুপ কর। ফোন এসে চুপ কর। ফোনের সেটি চিকার, ফোনের সেটি চিকার। এ তোদের কি হচ্ছে রে? এই তোদের কি হয়েছে রে? এই তো কি আছে রে, এই তো কি আছে রে? তোরা চুপ কর না। তোরা চুপ কর না। তোরা চুপ কর না, তোরা চুপ কর না। এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছি নাকি, এই তো যাচ্ছি নাকি। আমি এখন মন্ত্র শুরু করেছি। আরে মন তো শুরু করছি। আমি এখন মন্ত্র শুরু করেছি, আমি এখন মন্ত্র শুরু করেছি। তোরা চুপ কর না। তোরা চুপ কর না। তোরা চুপ কর না, তোরা চুপ কর না। আমার ভালো লাগছে না, আমি এই চলে যাচ্ছি। আমার ভালো লাগছে রে, আমি চলে যাচ্ছি। এই, আমার ভালো চলেছি, ওই আমার ভালো চলেছি রে। হ্যাঁ কোন গর্তের ভিতর যাবি চলে যা। ও ঠাকুরমশাই, আমরা কোথায় যাচ্ছি? তোরা কোথা যাচ্ছিস তোরাই জানিস। এ বাবা, তুই মন্ত্র শুরু করেনি? মন্ত্র শুরু করেছি। হ্যাঁ? আমার ফোনে যে চুপ করতে বলেছি, আচ্ছা। সেই কথাটা রিপিট করে যাচ্ছিস। কি সর্বনাশ, তুমি তো বললে এই তোরা অন্য মনস্ক হবি না, এক ধ্যানে এক মনে বলবি। ভগবান, তোমার যে ফোনের সামনে একবারও খেয়াল করিনি। আর ভাই তুই মন্ত্র বলছো, তোমার সঙ্গে মন্ত্র বলে যাচ্ছে। যত সব পাগলের বড় বড় সব। চল নতুন করে মন্ত্র শুরু করি। চল। এখন মশাই কি সর্বনাশ, আমি সকাল থেকে না খেয়ে পুজো জোগাড় করে বসে আছি, তুমি আমার বাড়ি আগে না পুজো করে কালিদাসের বাড়ি পুজো করছো? তুই যে ডিলি আরে বউ মানে হ্যাঁ কি হয়েছে কি? এই মেয়েটা 4 বার পাইলে চলে গেছে। ঠাকুর মশাই শ্বশুর বিচার করে নিয়ে এলো। আচ্ছা। ফের উপোস করা শুরু। বাহ, পরিষ্কার লাগে। উপোস করিস কেন আর খাই খাই করিস কেন পাগলি করে? বাট! ওই পেট পেছাও, আমি পুজো জোগাড় করে গেছি, তুমি ঝট করে যাবে, চট করে পূজা করে ফটো তুলে আসবে। বাবা রে বাবা, আমার বাড়ি ঘর ঠাকুর করতে হচ্ছে, আমার পুজো ভালো লাগে, ওর বাড়ি তো পুজো করতে যাবে। দাঁড়া, এখানে উপোস করে কি ডবল ব্যারেল মেশিন চালাচ্ছি? ওর গুলি করে দেবো। এখানে হাডুডু খেলা না গজি খেলা হচ্ছে। ওই জায়গাটা হবে। আরে বানর মতো ওসব কি শুরু করেছি? আমার বউ যেরকম করতে দাও আমি ওরকম করতেছি। হ্যাঁ, ও করতেছে করতেছে। হ্যাঁ, আমাকে বলি শোন, এদের বড় পূজা তোদের সময় লাগবে, ও ছোট পূজাটা সেরে আস। দাদা ঠাকুরমশাই, তুমি কি বলেছো? 5,000 টাকা দক্ষিণা লাগবে। আমরা দো বলেছি, বেশি বেশি ফর্দ রেখেছো, সেটাও নিয়ে দিয়েছি। তাহলে আমার বাড়ি পূজা ফেলে কে ওর বাড়িতে কেন পূজা করতে যাবে? কথাটা বোঝার চেষ্টা কর, তোদের বড় পূজা মায়েরি মা সময় লাগবে তো ঘুরবে। উল্টো পাল্টা ফর্দ রেখে মাইরি মা, আজ আমি ফোন করছি, আমার বাড়ি পূজা আগে হবে। কি হয়েছে? আগে আমার বাড়ি পুজো হবে, তারপরে বাড়ি পুজো হবে। চলো বসি। এই দিনের বৌমা, ঠাকুর মশাই আগে আমার বাড়ি পুজো করবে রে। ঠাকুরমশাই, তুমি পূজা শুরু করো। আমাকে এই নিয়ে কেন করো ছেড়েছি? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। কিলিগুলি করতে কেন, কথা শুনবি তো? আমি একটা মানুষ, তোরা আমি এই ঠাকুমারে আজ আর তোরা ছেড়াছেড়ি শুরু করেছি। ঠাকুরমশাই, আমাকে এ নিয়ে কেন করো ছেড়েছি? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। বাসনা বাসনা পুজোতে বাসনা 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 পুজোতে বাসনা বেশি কথা মাথা ব্যথা ছাড়ো তাড়াতাড়ি। আমাকে ঠাকুর মশাই তুমি জানো না বাবা, এই পূজার জন্য আমি 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি। এক মাই নিরামিষ? হ্যাঁ, কঠিন ব্রত করছি, 1 মাস নিরামিষ। ইয়ে কি করিন ব্রত, এক মাই নিরামিষ? কালকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি। কেন রে মা, থুতু বন্ধ ঢোক মারিনি? কঠিন ব্রত জিজ্ঞেস কর। হ্যাঁ ঠাকুর মশাই, আমার বউ একটু কিচ্ছু খায়নি। হ্যাঁ? 10 কেজি ছোলা 10 কেজি সাবু ভেজন আছে, ওই ও দেখ। পুজো সারবার আরম্ভ করবে। উপোস করেছে বলে 10 কেজি ছোলা? হ্যাঁ কেন তুই ঘোড়া পুষিস না? ঘোড়া চেংড়া কোথা? বাট! সারাদিন করিয়াছি অক্ষয় তৃতীয়ার সব দোষ। কেন বাবা? সব তো অক্ষয় তৃতীয়ার। হ্যাঁ। এমন দিন এমন যোগ পড়ে আমি ঠাকুর মোড়া পাগল মতো ছুটছি, আচ্ছা। আর তারা তেমনি পাগলি। বাট! গুলে রেখেছি কলা ময়দা। বাহ, মঙ্গলির মেয়ের একটি কায়দা। ঠাকুর মোড়া ঘুম থেকে উঠলো কি, দাঁত মাজলো কি, দেখার কোনো প্রয়োজন নেই। ও মেয়ে কাজ সেরে বসে আছে, পাগলি। বাট! সারাদিন করিয়াছি অক্ষয় তৃতীয়ার সব দোষ। গুলে রেখেছি কলা ময়দা। বাহ, মঙ্গলির মেয়ের একটি কায়দা। দেব না যেতে তো দেব না, দেব না যেতে তো দেব না, ভালো বেঁচে কাজে শেষে দেবো টাকা করি। আমাকে ঠাকুর মশাই বারবার ঠাকুর শুধু আমার তুলনা, ঠাকুর মশাইয়ের কোনো দোষ নেই। এখন দেখছি যত দোষ এই গেট কের বউ। কি হয়েছে? এ আমার বাড়ি ঢুকেছে, আমার পূজাটা নষ্ট করছে। আয় ঠাকুর সঙ্গে যাবে। এই ঠাকুর মশাইকে না ছেড়ে যাবে। এই ঠাকুর মশাই কাপড় খুলে দে। তোরাই দিয়েছিলি মনে হয় 2 হাত নয়, এই দেখ। বাবা বুঝতে পারছি। সত্যিকার বাবা, বড় কাপড় পরতে পারো না? হ্যাঁ, তোদের কাপড় তো 2 হাত কাপড় তো দেখ। কি করো বাবা? হ্যাঁ, তাই টেনে নুনে পড়তে দাস, খুলে নিচ্ছি। কি করো বুঝতে পারি বাবা। নিয়ে বটি নিহা কেন? কেটে ভাগ কর। ইস বাবা রে, বটি ফেলে কাললে হয়তো কেজি গুড়ি মাংস গায়ে হবে। ও মা গো। কেন রে মা, এই যে শুরু করেছি পাগলি করে। বাট! তিল থেকে তালে আমি করবো। এই রেখে গেলে ও বিষাব ঝাড়বো। বাবা গো এমন ওই ঝাড়ো পাগলি ভস্য যাবি। ঠাকুর মশাই আর কি। বাট! এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে চাল টাকা বেশি দেয়। তা ঠাকুর মশাই তোমার যে 4 টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে, আমি তোমার দিতাম। তোরা কি দিই রে?
এই এক বাটি চাল আর 5 টাকা চাইলে 2 টাকা দিস। এই ঘট পূজা করে 3000 টাকা চলে। 3000 বেশি কথা বল। বাট! তিল থেকে তালে আমি পড়বো, একে গেলে ও বিষাব ছাড়বো। এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে চাল টাকা বেশি দেয়। বড়দা ছুঁয়ে যায় কুণ্ডলি খেজায়, বড়দা ছুঁয়ে যায় কুণ্ডলি খেজায়। ঠাকুর মশাই নিয়ে দেখো একটু তাড়াতাড়ি। আমাকে দেখ মা কি বলিস শোন, দেখ বাবা কি বলিস শোন, তোদের বড় পূজার সময় লাগবে, ওদের এই ছোট পূজা মা পূজাটা সেরা তোদের বাড়ি আসি। বাবা হাত জোড় করে বলছি বাবা, যোগ বই আছে, আমার বাড়ির পূজা আগে হবে, তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে। ওই হেঁকাতে মেয়ে তো, হ্যাঁ এ মেয়ে শুনবে না মা কেন কি শুনবো? বলিস শোন, কি বলিস শোন, এদের বাদে প্রথমে এসেছিলাম, হ্যাঁ। এদের পূজা সেরে তোদের বাড়ি যাচ্ছি চল। দেখো ঠাকুর মশাই, তুমি বলছো আমি চলে যাচ্ছি, তবে দ্বিতীয়বার জন্য খুঁজে আসতে হয়েছে, যা, যা। তো তুমি আমার ভালো করছো না তো? যা, যা। পুষ্পা লেডিস মেয়েরা না এ মেয়ে দাঙ্গা করতে এসে তো, ও সব না হ্যাঁ ভেবেছিলাম মেয়েটা খুব ভদ্র মেয়ে, কোথায় ফালতু মেয়ে। যাওয়ার সময় অভদ্র মতো ব্যবহার করে চলে গেল। আরে দেখো কি বলিস শোন, 70-80 টাকা দিয়ে পাথরের মূর্তি নিয়ে বাড়িতে পূজা করছিস, 10 বছর এই বাড়িতে পূজা করছি, 5 বছর তোর মা পাশের বারান্দায় পড়ে। ওরে বাবা, আসল দেবতাকে পূজা কর, তোদের এই পাথরের দেবতা সাগা দেবে। আর কি বলে গেল শুনেছিস? হ্যাঁ। ময়দার কলা আছে গলা, ওর বাড়ি পূজা করতে যাবে? আমার যজবন্ধু আমার বাড়ি পূজা কখন হবে? ওই পূজা সেরে এই তোদের বাড়ি এই না না ঠাকুর, এই ঠাকুর শোনো, ঠাকুর ঠাকুর তাড়াতাড়ি শুনুন তো। ঠাকুর মশাই ঠিকই কথা বলে গেছে। ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না, কারণ বিছানায় পায়খানা পেচ্ছাপ করছে। আজ পূজার দিনে বললাম যে মাকে একটা নতুন শাড়ি দিও, তুমি বলে না সবাইকে দেবো, তোমার মাকে দেবো না। ভাবো তো তুমি তো একদিন শাশুড়ি হবে, তোমার বউমা যদি তোমার উপরে এই ব্যবহারটা করে, তোমার কেমন লাগবে? তোমার খারাপ লাগবে না? দেখো তোমরা ছেলেরা না সারা জীবন আমাদের দোষটাই ধরে এলে। বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ, আবার বউ শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ, আবার বউ থেকে যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ। আমাদের জীবনটা মোমবাতির মতো, তোমাদের আলোকিত করতে গিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবো, তবু দহনের ব্যাপার তোমরা কেউ বোঝো না। ঠিক আছে আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার মাকে ভালো করে সেবা যত্ন করবো, প্রয়োজন আমাদের মাকে আমরা ভালো ডাক্তার দেখে সুস্থ করে তুলবো। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। শুনো শুনো আজ কেন মন করে গুনগুন কত যেন গান হয়ে যায়। সাথী গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। কহিলিয়া পিয়া পিয়া ডাকে পিয়া, শুনে শুনে মন ভরে যায়। সাথী গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কত যেন গান হয়ে যায়, কত যেন গান হয়ে যায়, কত যেন গান হয়ে যায়। আপনার ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন।